আমরা ভারতবর্ষ থেকে যখন দেখছি তখন আইসিএস, এরপরে হলো সিএসপি, পাকিস্তান হলো, সিএসপি হলো, এবং তখন ইন্টার সার্ভিসগুলি হতো, এরা ওই রকম ক্রিম সোসাইটিকে আনতো এবং সেখানে একটা ফ্রাইড করার জায়গা ছিল, যে এরা কোনো রকমের প্রজাতন্ত্রের কর্মচারী তারা মনে করতো। আর এখন যে আমাদের এটা ডিটেক্ট করতে করতে এমন আসছে যে সে সরকারের চাকর হিসাবে মনে করে, তারা আজ্ঞাবহ হয়ে যায়। যেমন আমরা উদাহরণ ধরেন, এই যে রাতের পর দিনে করলো, একটা লোক কিন্তু বললো না, চ্যালেঞ্জ করলো না, পদত্যাগ করলো না, অথবা এটার প্রতিবাদ করলো না। তো এই প্রশাসন এগুলি এগুলি ওনারা সবসময় মনে করে আমরা যে সরকার আছি তার চাকর, কিন্তু প্রজাতন্ত্রের চাকরে না, এটা তা মনে করে না। জনগণের ট্যাক্সের টাকায় তাদের লালিত পালিত, তাদের সুযোগ সুবিধা সব দেওয়া হয়, সেখানে তারা জনগণ তাদের লক্ষ্য থাকবে। সরকার আসবে যাবে, এটা টেম্পোরারি বিষয়। একটা লোক 65 বছর চাকরি করে বা 70 বছর চাকরি, এরপর এক্সটেনশন পায়, তো তার প্রথমে হবে আমার জনগণ, যার টাকা খাচ্ছি আমি, যার বেতনে আমার সুযোগ সুবিধা, চিকিৎসা, বাড়ি গাড়ি সব হচ্ছে, তাহলে তার সার্ভিস ডেলিভারি। সেটা তো আমরা বলি কিন্তু প্রত্যাশা করি, না আমরা করি না। কেন করি না? এটার জন্য আমলারাও দায়ী। এটার আমলারা যে দায়ী না তা নয়, আমলারা কেন এর মধ্যে যাবে? সে তো রুটিন ওয়ার্ক করবে। আর হালিম ভাই যেটা বললো যে এটা কঠিন, এটা কঠিন না, কনফিউজ হলে কঠিন হবে। আমি বিনীতভাবে ওনার সাথে এটা যোগ করতেছি। কনফিউজ হলে এটা কোনো বিমান আবিষ্কার হচ্ছে না, এটা কোনো রিসার্চ করে কোনো মেডিসিন না। এই একটা সহকারী সচিব প্রথম থেকে যেটা লেখে, এটা ডিপ্টি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি পর্যন্ত যায়, কিন্তু সে চাকরিতে ঢুকে প্রথম এই হতে যে সিস্টেমটা কী হবে, এটা অনুমোদিত হবে বা এত নম্বর ধারাতে এটা অ্যাপ্রুভড অর নট অ্যাপ্রুভ, এটা আইনে কাভার করে না। এই একই জিনিস কিন্তু ওনারা প্র্যাকটিস করছে। হালিম ভাই যখন সহকারী সচিব হচ্ছে, যেটা করছে, উনি ক্যাবিনেট সেক্রেটারি আসার পরও সেই জিনিসটাই করতেছে। এছাড়া আরও কিছু অ্যাড হয়েছে, তাহলে এখানে তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। আপনি যে কোনো একটা লোকের কর্মের যে একটা মানুষের এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে তো সে এইটার পরে কনফিউজ হওয়ার কথা না। আপনি অনেকে দেখবেন ফাইল পড়ে থাকে, কারণ ওরা করে কিছু অনেকগুলি প্রবলেম সৃষ্টি করে, যেটা করলে এক্সেপশন হালিম ভাইয়ের আলাদা কথা, ওনাদের এটা সুনাম আছে, সেটার কথা। কিন্তু বেশিরভাগ হচ্ছে কোন কোন কাজটা করলে জনগণ বাধ্য হবে তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে হলে তাদের নিতে হবে, পার করতে হবে, সেই জন্য জটিলতাটা সৃষ্টি করবে, ইজি করবে না। আপনি উদাহরণ হিসেবে বলি, আপনার গাড়ি নবায়ন করবেন, এটা তো যে কোনো একটা দোকানে করে পড়তে, আমরা ফ্যাক্সিলিউট করি না টেলিফোনে, তাহলে গাড়িটা আমার হবে, আমি কেন যে লাইন ধরে বিআইটির ওখানে দিতে হবে, ওই সিস্টেমে করে রাখছে। তাহলে ওখানে ওই যারা আছে, ফড়িয়া আছে, নানান ধরনের কেরানি আছে, অনেক কিছু আছে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ওই সিস্টেমটা করে রাখছে, লোক বাধ্য হয় টাকা দিতে সিস্টেমের মধ্যে। তো এই জিনিসগুলি এগুলি দেখেন, এখন এইটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা এই গভর্নমেন্ট আসার পরে আমরা মনে করছিলাম এটা একটা পরিবর্তন হবে, তো এটা নতুন কোনো পরিবর্তন হচ্ছে না, আরও কিছু অ্যাড হচ্ছে। তারপর এখানে দেখেন, এখন ম্যাটার অফ রাইট না, এই যে খালিম ভাই আছে তো ক্যাবিনেট সেক্রেটারি ছিল, উনি ওনাদের মতো কিছু লোক আছে যারা ভালো আর কি, এদের এটা ম্যাটার অফ রাইট না, প্রমোশন না দিলে আন্দোলন করতেছে, ঘেরাও করতেছে, তো এটা তো করার কথা। এটা আমি একটু কথা বলতে, হ্যাঁ আপনি বলেন, আপনি পরে আমার। কিন্তু এখন দেখার হচ্ছে যে যদি তারপরে ওখানে আবার কিন্তু দেখা যায় যে সিনিয়রিটি হিসাবে, তারপর তার এক্সপিরিয়েন্সের উপরে, এসিআরের উপরে কিন্তু প্রমোশনটা হচ্ছে না, তো যার জন্য ওরা কী করতে হচ্ছে, সরকারের দিকে মুখে হচ্ছে, সিস্টেমটা করে রাখছে এরকম। যেরকম আমি ট্রাফিকের কথা বললাম, যে গাড়ির নবায়নের কথা বললাম, এই যে আরও অনেক কিছু আছে, আমরা রেভিনিউ, আমরা জমির ট্যাক্স, সিনিয়রিটির কথা বলছেন, তো সেক্ষেত্রে আপনি তাহলে দোষটা দিব কাকে আমরা? না, এটা রাজনীতিবিদেরও দায়ী আছে, তো রাজনীতির দায়ী আছে, আমলারও দায়ী আছে। আমলারা তো শিক্ষিত লোক, এরা তো বিভিন্ন পরীক্ষা দিয়ে আসে। আমলারা এখানে সুঙ্গা ফুকাইতে ফুকাইতে রাজনীতিবিদ হয়, কিন্তু সুঙ্গা ফুকাইতে ক্যাবিনেট সেক্রেটারি হওয়া যাবে না। তাহলে সেখানে ওনারা যদি ওটা স্ট্রিক্ট থাকে, ওনারা যদি বলে আমি ভালো পোস্টিং নেব না, ওনারা কেন করে? ওনারা কম্প্রোমাইজ করে যে তার ভালো পোস্টিংয়ের জন্য। ওনাদের তো ওইচডি হলেও একই বেতন পাবে, তাহলে ওনারা কেন সরকারকে খুশি হতে যাচ্ছে? তো এখন যদি কেউ খুশি না করে, সরকার কিন্তু বাধ্য হয়, পলিটিশিয়ানরা বাধ্য হয় যে ওই আইনের মধ্যে থাকতে। কিন্তু তারা এইসব ফ্যাসিলিটিগুলি নেয়, আনডিউ অ্যাডভান্টেজ নেয়, আমলারও আনডিউ অ্যাডভান্টেজ করার ক্ষেত্রে আপনার যেটা হয় যে সবাই তো চায় যে পদোন্নতি পেতে। পদোন্নতি এক জিনিস, এটা পদোন্নতির উপরে না, ক্যারিয়ারটা এগিয়ে যায়। শুনেন, পদোন্নতির জন্য না, যদি পদোন্নতি ক্যাবিনেট সেক্রেটারি বানায়, তারা যদি ওএসডি করে, সে রাজি হয় না, কারণ তার দায়িত্ব কমে গেলে তো তার জন্য আরও সুবিধা। আপনি দেখবেন ওএসডি হলে বেতন সব পাচ্ছে, গাড়ি পাচ্ছে, কিন্তু সে ওএসডি হইতে চায় না। আমি একবার রাব্বানি সাহেবকে বলছিলাম, বলছে জয়েন্ট সেক্রেটারি বলছে আমার অনেক কাজ, এটা সেটা। তো আমি যেহেতু উনি আমার একটা আত্মীয় ছিল, আমি ওনার রুম, আমি বললাম ওনারে ওএসডি করে দেন। পরে দেখা যাচ্ছে ফাইল নিয়ে আসছে কিছুক্ষণের মধ্যে, আধা ঘন্টার মধ্যে ফাইল নিয়ে আসে। তাহলে তোমার যখন বেশি খাটতো তোমার ওএসডি করে দিই। আচ্ছা, এখানে আমি একটু